যে সকল স্টুডেন্টস তোমরা কলেজে পড়াশুনো করছো আর এই কলেজে পড়াশুনোয় তোমাদের সেমিস্টার অনুযায়ী তোমাদের এক্সাম হয়। এই সেমিস্টার এক্সাম দেওয়ার পর যে রেজাল্ট পাবলিশ হয়, এই রেজাল্টে তোমরা অনেকে অনেক বইতে সাপ্লি পেয়ে যাও বা তোমরা ভালো লিখে আসার সত্ত্বেও তোমাদের নাম্বার কম আসে। এই জন্য তোমাদের প্রত্যেকের খাতা রিভিউয়ের ফর্ম ফিল আপ হয় অনলাইন পোর্টালে। এই অনলাইন পোর্টালে তোমরা নিজস্ব ফোন থেকে কিভাবে ফর্ম ফিল আপ করবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা, সম্পূর্ণ ডিটেলসে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই নিজেরাই নিজের ফর্মটি ফিল আপ করতে পারবে। দেখো, আমি ডিসপ্লেতে একটি ফর্ম শো করছে, এই ফর্মটি কিন্তু ফিল আপ করেছি সম্পূর্ণ মোবাইল থেকে। তাই তোমরা কীভাবে মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবে। আজকের এই ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা তোমরা পড়াশুনো করেছো এই ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য আজকের খাতা রিভিউয়ের পদ্ধতি। সবাইকে এসভি সাপোর্ট টিমের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিজস্ব মোবাইল ফোন, ল্যাপটপ বা যাদের কম্পিউটার আছে প্রত্যেকে তোমরা গুগল বা ক্রোমের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ওপেন করে তোমরা প্রত্যেকে সার্চ করবে WBSU এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির শর্ট ফর্ম হচ্ছে WBSU। এখানে সার্চ করার পর ফার্স্ট একটি ওয়েবসাইট তোমাদের চলে আসবে wbsuexam.net। দেখো, এই যে ওয়েবসাইটের ঠিক নিচে WBSU লেখা আছে, এখানটায় তোমরা প্রত্যেকে ক্লিক করে দেবে। দেখো, ক্লিক করার সাথে সাথে তোমাদের নেক্সট যে পেজটি ওপেন হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে পোর্টাল, সেই পোর্টালের হোম পেজ কিন্তু এটা। দেখো, এই পোর্টালের হোম পেজে তোমাদের এই যে লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা ক্লিক করলে ডাইরেক্ট এই ভিডিওর যে এই ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক, সেখান থেকে ক্লিক করলে তোমরা এই পোর্টালে কিন্তু চলে আসতে পারবে। দেখো, তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইক আমাকে অনেক 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 মোটিভেট করে। তাই প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা কলেজ স্টুডেন্ট হয়ে আছো, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কলেজ রিলেটেড ভিডিও সবার আগে তোমরা প্রয়োজনে পেয়ে যাবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে রাখবো। কলেজে যারা পড়াশুনো করো নিজেরা নিজেদের মধ্যে কোনো প্রবলেম হলে সলভ করতে পারবে। দেখো, এখানটায় অনেকগুলো অপশান শো করছে। এই অপশানের মধ্যে দেখো 4th নম্বর অপশান ফর্মস বলে একটি অপশান আছে। প্রত্যেকে দেখো, এই ফর্মস বলে একটি অপশান আছে, এই ফর্মসে তোমরা ক্লিক করবে। তোমরা যে কোনো সেমিস্টারের কিন্তু এই যখন খাতা রিভিউ করবে, এই ফর্মসের অপশানে কিন্তু শো করবে ডেট যখন দেওয়া হবে। দেখো, এখন চলছে 3rd এবং 5th সেমিস্টারের রিভিউ ফর্ম, তাই প্রথমে কিন্তু শো করছে সেমিস্টার 3 এবং 5-এর রিভিউ ফর্ম। এখানটায় আমি ক্লিক করব। তোমরা এই একই প্রসেসেই কিন্তু যে কোনো সেমিস্টারে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, এর ঠিক নিচে তোমাদের এবার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানটায় চাইছে। তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা এখানটায় বসিয়ে দেবে। আর আমি প্রত্যেককে বলবো তোমাদের যত বন্ধু এবং সমস্ত কলেজের গ্রুপে তোমরা ভিডিওটি শেয়ার করলে তোমাদের কিন্তু এই যে রিভিউ এর পার সাবজেক্ট তোমাদের 250 টাকা করে কিন্তু চার্জ কেটে নেওয়া হবে। সেই 250 টাকার চার্জ তোমরা নিজের ফোন থেকে করলে তোমাদের শুধুমাত্র 250 টাকাই খরচ হবে, আর কোনো এক্সট্রা খরচ হবে না। কিন্তু তোমরা যখন সাইবার ক্যাফ থেকে করবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার এক্সট্রা খরচ হবে, তোমাদের আরও 50 টাকা সাইবার ক্যাফ নেবে, সেক্ষেত্রে তোমাদের বেশি প্রবলেম হয়ে যায়। তাই আমি চাই সবাই যেন সাহায্য পাক, তাই তোমরা অবশ্যই ভিডিওর লিঙ্ক প্রত্যেকের কাছে শেয়ার করে দেবে। তোমরা তোমাদের নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকে এখানে দেখে রেজিস্ট্রেশন কার্ড থেকে দেখে তোমরা এখানটায় বসিয়ে দেবে। দেওয়ার পর তোমরা যে সেমিস্টারের জন্য রিভিউ ফর্ম ফিল আপ করবে, সেই রিভিউ ফর্ম ফিল আপের যে সেমিস্টার তোমরা করবে সেই সেমিস্টারে তোমরা ক্লিক করবে। আমি এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়েছি এটা হচ্ছে 5th সেমের রেজিস্ট্রেশন, তাই আমি এই যে 5th সেম যেটা শো করছে এখানটায় আমি ক্লিক করব। দেখো, আমি এই 5th সেমে অপশানে ক্লিক করলাম। নেক্সট তোমাদের যে ডিটেলস রেজিস্ট্রেশন নাম্বার তোমরা বসিয়েছিলে সেই রেজিস্ট্রেশন নাম্বারের ডিটেলস কিন্তু চলে এসছে। এখানটায় নাম চলে এসছে, দেখো সুপর্ণা মণ্ডল, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত ডিটেলস চলে এসছে। যে সাবজেক্ট এই সেমিস্টারে কিন্তু এক্সাম দিয়ে চলে সেই সাবজেক্ট চলে এসছে। তার পাশে দেখো অপশান বলে একটি অপশান আছে। তোমরা যারা যে সাবজেক্টের তোমরা রিভিউ করতে চাও সেই সাবজেক্ট তোমরা এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে PPR অপশান শো করবে, এই PPR-এ তোমরা সিলেক্ট করে নেবে যে সাবজেক্ট। দেখো, আমি পলিটিক্যাল সায়েন্সে করতে চাই তাই আমি PPR পলিটিক্যাল সায়েন্সে কিন্তু করে নিলাম। আমি একটি সাবজেক্টের উপরে করতে চাই তাই আমি একটি সাবজেক্ট কিন্তু করে নিলাম। তারপর দেখো এখানটায় নিচে সেভ অ্যান্ড পে ফিস, এখানটায় ক্লিক করবে প্রত্যেকে।
প্রত্যেকে ক্লিক করার পর যদি তোমরা 3টে সাবজেক্টের উপরে করো, তোমরা 3টে সাবজেক্টও করতে পারো, 2টোর উপরে তোমরা করতে পারো। যে সাবজেক্টে করবে সেগুলোই হবে, কিন্তু পার সাবজেক্ট তোমার 250 টাকা, 2টো হলে 500 টাকা। দেখো আমি একটি সাবজেক্টের জন্য করেছি, তাই একটি সাবজেক্ট আমি ওখান থেকে করে পেতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আরও একটি কথা আমি প্রত্যেককে বলে দিই, তোমরা এবার তোমাদের পেমেন্ট করতে হবে। যাদের তোমাদের পেমেন্টের কোনো মুড নেই, যাদের তোমার ব্যাংকিং সার্ভিস নেই, তাহলে তোমরা কি করবে, তোমরা তোমাদের কিছু বন্ধু 6-7 জন বন্ধুরা মিলে যার পেমেন্ট আছে, তারা তোমরা একসাথে 5-6 জন বন্ধু মিলে এই ফর্মটি ফিল আপ করবে, তাহলে তোমাদের অনেক সুবিধা হবে। দেখো এখান থেকে আমি ডেবিট কার্ড কিন্তু চুজ করে নিয়েছি। ডেবিট কার্ড অনেকগুলো অপশান আছে, তোমাদের ওই পেমেন্ট মুড থেকে তোমরা কিউআর কোড যে কোনো প্রসেসের মাধ্যমে তোমরা করতে পারো। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, আমি তোমাদের প্রবলেম অবশ্যই হেল্প করে চেষ্টা করব। আর আমি তোমাদের দেখো এবার এখানটায় যে আমি ডেবিট কার্ড চুজ করে নিলাম, ডেবিট কার্ডের যে অ্যাকাউন্ট কার্ডের যে নাম্বার, সে কার্ডের নাম্বার আমি এখানটায় বসিয়ে দেবো। তারপর তোমাদের যে কার্ডের যে ডেট থেকে থাকে এক্সপায়ারি ডেট, সেই ডেট এখান থেকে তোমরা মান্থ এবং ইয়ার সিলেক্ট করে নেবে। তারপর প্রত্যেকের বলবো সিভিভি নাম্বার। দেখো এই সিভিভি নাম্বার এটা কিন্তু তোমাদের যে কার্ড তোমাদের আছে সেই কার্ডের ঠিক অপোজিট সাইডে উল্টো পিঠে 3টি নাম্বার আছে, সেটা হচ্ছে সিভিভি নাম্বার। আর তোমাদের যে কার্ডটি যার নামে সেই নামটা তোমরা এই কার্ড হোল্ডারের এখানটায় বসিয়ে দেবে। দেখো আমার যত সালে কার্ডের এক্সপায়ার সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানটায় বসিয়ে দিয়েছি। তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আর তোমরা কার্ড না থাকলেও তোমরা বারকোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু আমি বলে দেবো। দেখো আমি সমস্ত ফর্ম কিন্তু ফিল আপ করেছি, কার্ড নাম্বার, এক্সপায়ার যে ডেট সেই ডেটের মান্থ এবং ইয়ার কিন্তু সিলেক্ট করেছে, সিভিভি নাম্বার বসিয়ে দিয়েছে, কার্ড হোল্ডারের নাম বসিয়ে দেবে। এখানটায় প্রত্যেকে দেখতে পাচ্ছ মেক পেমেন্ট বলে একটি অপশান আছে, মেক পেমেন্টে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। আর প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে। দেখো এবার তোমরা এখানটায় নেক্সট অপশানে ক্লিক করার পর প্রসিড উইথ পেমেন্ট। দেখো প্রসিড উইথ পেমেন্টে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে কার্ড, সেই কার্ডটি যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি কিন্তু সেন্ড করা হবে। তোমাদের যে কার্ড নাম্বার তোমরা দিয়েছো সেই কার্ডের যে লিঙ্ক করা আছে যে মোবাইলের সাথে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হবে। এই ওটিপি তোমরা প্রত্যেকে বসিয়ে দেবে। দেখো আমার ওটিপিটি কিন্তু চলে এসছে, আমার যে ব্যাংকের যে ওটিপি সেই ওটিপিটা কিন্তু এখানটায় চলে এসছে। আমি ওটিপিটা দেখে দেখে এখানটায় বসিয়ে দেবো। তোমাদের যে ফোনে লিঙ্ক করা আছে সেই ফোনে ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানটায় দেখে বসিয়ে দেবে। দেওয়ার পর দেখো নিচে সাবমিটের অপশান আছে, প্রত্যেকে তোমরা এই সাবমিটে তোমরা ক্লিক করবে। আমি প্রত্যেককে বলছি যদি কোনো প্রবলেম হয় তোমরা 4-5টা বন্ধু একসাথে মিলে করবে আর আমাকে জানাবে কোনো প্রবলেম হলে। কমেন্ট বক্সেও জানাতে পারো বা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ লিঙ্ক আছে সেখানেও ওখানে তোমরা মেসেজ করবে। তোমাদের অনেক ফ্রেন্ড কিন্তু সেখানে জয়েন্ট আছে, প্রত্যেকে তোমরা হেল্প করবে। দেখো পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমার যে প্রিন্ট এক্সামিনেশন ফর্ম, দেখো এখানটায় আমি ক্লিক করব, তোমাদের যে ফর্ম সেই ফর্মটা কিন্তু চলে আসবে। দেখো আমি এখানটায় প্রিন্টে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তোমাদের এই দেখো আমি পিডিএফ সিলেক্ট করে নিলাম। এবার আমি তোমাদের নেক্সট ভিডিও তোমাদের দেবো যে কী কী ডকুমেন্টস তোমাদের এই ফর্মটির সাথে তোমাদের এই ফর্মটার পিডিএফ তোমাদের সাথে আর কী কী ডকুমেন্টস তোমাদের কলেজে জমা দিতে হবে, সমস্ত বিস্তারিত আলোচনা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের আপলোড করে দেবো কী কী ডকুমেন্টস তোমরা কলেজে জমা দেবে। দেখো এই ফর্ম, দেখো আমি একটি সাবজেক্টের জন্য রিভিউ করেছিলাম, সেটাও কিন্তু দেখো আমার 250 টাকা কেটে গেছে, সেটার মেসেজ কিন্তু চলে এসছে। সমস্ত ডিটেলস দেখো এখানটায় তোমাদের নিজস্ব সিগনেচার এবং তারিখ দিতে হবে, তার ঠিক নিচে তোমাদের প্রিন্সিপালের সিগনেচার ডেট থাকবে। আর দেখো আমি একটি সাবজেক্টের জন্য যেহেতু রিভিউ করেছিলাম তাই রিভিউয়ের আমার একটি সাবজেক্ট কিন্তু শো করছে, সমস্ত ডিটেলস আমার এই ফর্মে কিন্তু শো করছে। দেখো এখানে পিপিআর পলিটিক্যাল সায়েন্স আমি রিভিউ করেছিলাম। যদি কারো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কী কী ডকুমেন্টস তোমরা কলেজে জমা করবে এই বিষয়ে।